সজল বাবু একদম পয়েন্ট আউট করে বলছেন শাস্তি হয় না, শুধু গিয়ে এক গাদা গাড়ি নিয়ে। হ্যাঁ, বেশ উত্তরগুলো। তাপস রায়ের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে সেই মামলা চলবে, তিনি যে রাজনৈতিক দলেই থাকুন না কেন। আমি বলছি সাধারণভাবে আমরা জানি, ছোটবেলা থেকে শুনেছি, আপনিও শুনেছেন, যে সুরির সাক্ষী মাতাল। হ্যাঁ, যে সাক্ষী সেই দিতে পারে যে ঘটনাটা সম্বন্ধে ওয়াকিবহাল, যে ঘটনাটার প্রত্যক্ষদর্শী। নোটিশ, সমন না সার্টিফিকেট, এটা বিতর্ক নয়। বিতর্ক হচ্ছে যে উনি একটু আগে বলছিলেন যে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। আজকে নিশ্চয়ই সব প্রশ্নের উত্তর উনি যথাযথভাবে দিয়েছেন বলে আমি বিশ্বাস করি। আপনি একজন লয়ার, আমি আপনার সঙ্গে এই মুহূর্তে কোনো ডিবেট চাই না, আমি আপনাকে কখনো কাটিনি। আপনি এক্ষুনি বলছিলেন যে দুটো ইনভেস্টিগেশন একসাথে হলো না কেন। আমার বক্তব্য হচ্ছে, ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি পরবর্তী পর্যায়ে, জামিনের পরবর্তী পর্যায়ে কারোর নাম আসে, তাহলে সেখানে একসাথে দুটো ইনভেস্টিগেশন করা যায় না। হতে পারে দুটো মামলা একদিনে এক জায়গায় চালু হয়েছে। যদি এই জীবনকৃষ্ণ এত নির্দোষ, এত সতীলক্ষ্মী মিষ্টিমি ছেলে যদি হতো, তাহলে আমার প্রশ্ন, মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে পাঁচিল টপকে পালাতে গেল কেন? তুমি যদি দোষ না করো, আজকে যদি এখানে আমাদের কারোর কাছে ইডি সিবিআই আসে, আমরা নার্ভাস হলেও আমরা পালাবো না তো, আমরা দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দেবো। আমরা হতচকিত হতে পারি, পালাবো কেন? এক। দুই হচ্ছে, তৃণমূল মানেই চোর, এটা কিন্তু এস্টাবলিশড। অতএব আজকে আমি এখন জানতে পারলাম ওনার বাড়িতে কি কারণে এসেছিল। অভয়া দেবী, অভয়ার মা যেটা বলেছেন, সেই ঘটনার সাক্ষী আমি ছিলাম। ওদের সঙ্গে তখন সেই মুহূর্তে আমি ছিলাম। টালা থানায় কিভাবে আটকে রেখেছিল ওনার গুন্ডা বাহিনী, ওনার একটা রাইট হ্যান্ড আছে, তার নাম আনোয়ার, তারা কিভাবে আমাদের ওপর হামলা চালিয়েছিল, পুলিশ নীরবে সরে গিয়েছিল, সেটা আমরা নিজের চোখে দেখেছি। এবং গান শুনতে শুনতে 14ই আগস্ট কিভাবে উনি আরজি করটাকে ভেঙেছিলেন, সেটাও কিন্তু বাংলার মানুষ জানে। বাংলার মানুষ জানে এটা কি তদন্ত কি না, সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। কিন্তু এটা জানি যে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত। যদিও এই মানুষটিকে আমি দীর্ঘদিন চিনি, আজকে যে পুরসভায় আমি সদস্য, আমার বাবাও একসময় সেই পুরসভার সদস্য ছিলেন, এরা একসাথে কাজ করেছিলেন। কিন্তু এদের পরিবর্তনটাও আমরা দেখেছি, ট্রান্সফরমেশনটাও আমরা দেখেছি। এদের যে প্রত্যেকের আজকে কোটি কোটি টাকা হয়েছে, আমি বলছি না সব হসপিটাল থেকে হয়েছে, আরজি কর থেকে হয়েছে, স্বাস্থ্য দুর্নীতি থেকে হয়েছে, কিন্তু এদের কারোর বাপের একটা পানের দোকানও নেই। অথচ এদের এত কোটি কোটি টাকা কোত্থেকে এলো, এত ফ্ল্যাট গাড়ি বাড়ি কোত্থেকে এলো, মানুষ সেই প্রশ্নগুলোও করতে চাইবে। আমি এটা জানি না যে উনি অভয়া কাণ্ডের মধ্যে সরাসরি জড়িত কিনা, কিন্তু এটা জানি যে উনি ভাঙার পেছনে অন্যতম মদতদাতা। আজকে ওখানে একজন কি লোহার আছে, নামটা হ্যাঁ ক্ষমা লৌহ, চন্দন লৌহ, কি চন্দন লোহার না কি একটা লোহার আছে, লৌহ কিছু একটা নাম আছে, সেই লোকটার দোকান উনি উদ্বোধন করেছিলেন আরজি করের ভেতরে। সেই লোকটা কিভাবে দোকান পেয়েছিল না পেয়েছিল আমি জানি না, কিন্তু সেই লোকটার দোকান উনি উদ্বোধন করেছিলেন। এবং সেই লোকটা এই সন্দীপ ঘোষের র্যাকেটের অন্যতম নাটের গুরু। ফলে তার সঙ্গে যদি কারোর ঘনিষ্ঠতা থাকে, তাহলে তাকে জেরা করা হতেই পারে। আমি এটাও বলছি, সব জেরা মানেই যে তিনি দুষ্ট বা তিনি দোষী, তা তো নয়, তিনি নাও হতে পারেন। কিন্তু এটা আবার প্যারালালি ভাবতে হয় যে তৃণমূল মানেই চোর। সজলদা, অতীন ঘোষ সমাদৃতা, রিপাবলিকের সমাদৃতাকে স্পষ্টভাবে জানিয়েছিলেন, খুব রেগে গিয়ে জানিয়েছিলেন, হ্যাঁ চন্দন লৌহ আমাদেরই তৃণমূল কর্মী, ক্ষমা লৌহকে চিনি না, হ্যাঁ একটা দোকান আছে ভিতরে, উনি হ্যাঁ বেশ উদ্বোধন করেছিলেন। আর আপনি বলছেন না যে প্রাইমা ফেসি বিভিন্ন জায়গায় এস্টাবলিশড হয়েছে, যদি প্রাইমা ফেসি এস্টাবলিশড হয়ে থাকে, তাহলে প্রাইমারিলি এটাও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে তৃণমূল বহু ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত। আপনি তৃণমূলের সমর্থক, আপনি তৃণমূল তো করেন না, কিন্তু আপনি একজন আইনজীবী মানুষ হয়ে, আপনি বাংলার একজন নাগরিক হয়ে প্রতি মুহূর্তে তৃণমূলকে যেভাবে ডিফেন্ড করেন, সেটাও কিন্তু একটা মানবিক দিক থেকে অপরাধ। সেই দিকটাও আপনার নজর রাখা উচিত। বাকিদের কাছে যাওয়ার আগে সজলদা, আমার একটা সিম্পল কোশ্চেন, আপনাকে যদি কেউ ঠান্ডা মাথায় নরমাল ভাবে কোশ্চেন করে আর আপনি প্রচন্ড রেগে যাচ্ছেন প্রশ্ন শুনে, এটা কি কোন দিকে ইন্ডিকেট করে? ঠান্ডা মাথায় কেউ যদি মাইকে দাঁড়িয়ে যেমন মোদির মা তুলে গালি দেওয়া,
আমার প্রশ্নটাও সেরম ছিল কিনা সেটা দেখতে হবে, যে ঠান্ডা মাথায় আমি তোমাকে বললাম একটা গালি দিলাম শান্ত স্বরে, সেটাও তো নয়। আমি এমন একটা প্রশ্ন করেছি যেটা দিতে ভেতর থেকে আমার জ্বালা হচ্ছে, কারণ ওই জ্বালাটা মানে ওটা যদি বলে ফেলি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, তখন মানুষ রেগে যায়। মানুষ রেগে যাবার কি একবার দেখি কিভাবে শান্ত প্রশ্নে রোষ অতীন ঘোষ, রোষে পড়লেন অতীন ঘোষ, রোষ দেখালেন অতীন ঘোষ। দেখা যাক সমাদৃতার প্রশ্ন কি উত্তর দিলেন তিনি। দ্রুত একবার দেখবো, তারপর আক্তার আলী এবং বাকিদের কাছে দেখুন। এই সন্দীপ ঘোষ যে প্রভাবশালী সেটা অনেকে বলছেন, প্রাক্তন কর্মী তারক চ্যাটার্জি থেকে শুরু করে সবাই। এটা শাসক দল জানতো না? তদন্ত চলছে, এই সময় কিছু আমার বলা উচিত হবে না। আফসার খান কতটা প্রভাবশালী? আমি জানি না কে আফসার খান, তাকে ভালো করে আমি চিনি না। আমি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের এমএলএ 2.5 বছর হয়েছি, ওখানে সবাইকে আমি ভালো করে চিনি না। চন্দন লৌহ, ক্ষমা লৌহর নাম শুনেছেন? চন্দন লৌহ আমাদের পার্টির সক্রিয় কর্মী, ক্ষমা লৌহকে আমি চিনি না। চন্দন লৌহ এবং ক্ষমা লৌহ যে দোকানটা চালান, সেই দোকানটা চেনেন? আরজিকর হসপিটালের মধ্যে একটা দোকান আছে, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? তার যে সন্দীপ ঘোষের নাম নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আরজি করে যে মেডিকেল বর্জ্য নিয়ে প্রশ্ন উঠছে বারবার। হ্যাঁ, আরজিকরে আবার পুরোটাই তদন্ত চলছে, আপনি আমার কাছে এসে প্রশ্ন করছেন কেন? আপনি শাসক দলের প্রতিনিধি বলে? শাসক দলের প্রতিনিধি মানে আমি সব প্রশ্নের জবাব তো দিতে বাধ্য নেই। যখন একটা তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে, তখন আপনি মিডিয়া ট্রায়াল করছেন কেন? আপনারা কি জানতেন যে এই ধরনের দুর্নীতি আমাদের জানার চলছে? কথা নয়, আমি আরজিকরের অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মেম্বার নয়, আর আমি আরজিকর রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক নয়। ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কোন হসপিটালে কি হচ্ছে এটা আমার জানার কাজ নয়। আপনি কি জানেন সন্দীপ ঘোষের দেহরক্ষী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকি দিয়েছেন? আপনার এই কোনো প্রশ্নের আমি আর জবাব দিতে বাধ্য নেই, এই কারণে যে আপনি এই প্রশ্ন করে আমার কাছে উত্তর চাইছেন। এই উত্তর আমি দেবো না, এর উত্তর সিবিআই তদন্ত করছে, পেয়ে যাবেন। আক্তার বাবুর কাছে যাওয়ার কাছে দেখলেন তো সজলদা, রিয়াকশনটা দেখালাম। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, আপনি যদি ঠান্ডা মাথায় তাকে এমন কিছু প্রশ্নের উত্তর দিতে বলেন যে প্রশ্নের উত্তর দিলে সব ভান্ডা ফাঁস হয়ে যাবে, তাহলে তার রাগ খাওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। আচ্ছা, কি বলছেন? হ্যাঁ, মনীষশঙ্কর, এগুলো কি বলার এখতিয়ার কোনো রিপোর্টারের আছে যেটা তদন্ত করছে? এক আর দুই হচ্ছে, তাহলে আপনি বলছেন চলে যান, যেটা ইনভেস্টিগেশন চলছে, সেই ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কি আছে? যে দোকান উনি উদ্বোধন করেছেন সেই দোকানটা উনি চেনেন না? আমি বলছি। আর দুই হচ্ছে, তাহলে আপনি কি বলছেন? তাহলে আপনি বলছেন যে রাহুল মানে গান্ধীর জন্য যে রাকেশ সিং এর নেতৃত্বে ভাঙচুর হলো, অতীন ঘোষের সেরকম করা উচিত ছিল আজকে? বেশ, আমি উত্তর রাহুল গান্ধী এবং যেভাবে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে সেটা আমার টপিক না। লজ্জা হওয়া উচিত, রাহুল গান্ধীর লজ্জা পাওয়া উচিত। একদম সভা থেকে দাঁড়িয়ে যেভাবে গালি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, আমি যাব না। সেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।